আজকে আমরা ঘুরতে যাব কক্সবাজার ফ্যামিলির সবাই মিলে। সবাই রেডি হয়ে গেছে, নিচে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। আমরা সবাই গাড়িতে উঠবো একটু পরে। তো সবাই গাড়িতে উঠে গেলাম। এখন ভোর 7টা বাজে। আমরা তাড়াতাড়ি রওনা দিলাম যেন সকাল সকাল পৌঁছাতে পারি। কক্সবাজার যাওয়ার পথে রাস্তার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ তা একদমই মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগে। পরিবারের সবাই একসাথে থাকায় খুবই ভালো লাগছে, কিন্তু আমার সেজু ভাই আমাদের সাথে ছিল না, ওনাকে খুব মিস করেছিলাম। পিছনের ছোটরা সবাই একসাথে ঘুমোচ্ছে। তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়ার কারণে ভালো মতো ঘুমাতে পারেনি, এখন সবাই গাড়িতে ঘুমাচ্ছে। আর 1 ঘন্টা লাগবে। আর 10 মিনিট। বানাবি? আমি বানাবো। বাড়ি কোথায় যাও? কি বাজার করবে? আমরা যাচ্ছি ভ্রমণ করতে। তো আমরা প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি। সবাই খুবই এক্সাইটেড, বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড। তারা শুধু জানতে চাচ্ছে আজ কতক্ষণ লাগবে। তো অবশেষে চলে আসলাম অপরূপ সৌন্দর্যের কক্সবাজার। তো আমরা প্রথমে যাব সকালের নাস্তা করতে, কারণ আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি। ভোরবেলা গাড়িতে ওঠার কারণে কিছু খাওয়া হয়নি। তো কক্সবাজারের অনেকগুলো রেস্টুরেন্ট আমার আব্বু চিনে, আমরা একটি পরিচিত রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য। এখন আমরা যে জায়গায় আছি এটাই কক্সবাজারের প্রবেশের একটা আকর্ষণ। একটা রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে হওয়ায় এই রাস্তাটার উপর থেকেই সমুদ্র দেখা যায়। সবাই সমুদ্র দেখে অনেক আনন্দিত। এটা হচ্ছে ডলফিন মোড়, সামনে হচ্ছে লাবণী সমুদ্র সৈকত। তো আমরা এখন এখানে যাব না, আমরা আগে নাস্তা করে, সকালের নাস্তা শেষ করে আমরা যাব সুগন্ধা সি বিচে, কারণ ওখানে অনেক সুন্দর। ওখানে ঝাউ বাগান থাকায় ওখানে অনেক ভালো লাগে। আমি কক্সবাজারে এর আগেও এসেছি, কিন্তু কক্সবাজারের শহরের দিকগুলো আমি অত ভালোভাবে চিনি না। আমার বাবা খুবই ভালোভাবে চিনেন, ওনার কর্মজীবনের ক্ষেত্রে উনি কক্সবাজার অনেকবারই এসেছেন, থেকেছেন, তাই উনি ভালো করে কক্সবাজার শহরটা চিনেন। তাই উনি এখন ওনার পরিচিত একটা রেস্টুরেন্ট নিয়ে যাবে আমাদের নাস্তা করানোর জন্য। তো আমরা সবাই চলে আসলাম সেই রেস্তোরাঁটার নাম হচ্ছে নিরিবিলি শাহিন রেস্তোরাঁ। সবাই নাস্তা করবো এখন। নুসরাত, রোহান, রাসেল। তো সকালের নাস্তা শেষ করে আমরা আবার গাড়িতে উঠবো। এখন আমরা চলে যাব সি বিচে। তো আমরা চলে আসলাম সুগন্ধা বিচে।
যখন তীরের বালুর উপর গড়িয়ে আসে, তার প্রতিটি শব্দ যেন প্রকৃতির এক গোপন ভাষায় মনের সমস্ত আবেগকে স্পর্শ করে যায়। পরিবারের সবাইকে একসাথে এভাবে আনন্দ করতে দেখে অনেক ভালো লাগে। হৃদয়ের আকাশে ভেসে আসে সুখের নরম আলোর ছোটা, পরিবারের সবাই একসাথে যেন বাঁধা এক সুরের নটা। হাসির রোদের ছায়ায় ঢেকে দেয় সব মলিনতা, আনন্দের স্পন্দনে ভরে ওঠে মনের সব মতপত্রা। শিশুর হাসি, বয়সীদের মমতায় ঝরা অভিজ্ঞতার গল্প, প্রাণের এই উৎসবে যেন নেই কোনো দুঃখের কল্প। হাতে হাত রাখা, চোখে চোখে বুঝি সবার মনের ভাষা, যেন ভালোবাসার এমন মেলায় হারাই সব দুঃখের আবেশ। এই মিলনের স্মৃতি যেন চিরকালের হয় সাথী, পরিবারের বন্ধনে লুকোনো সুখের ছন্দের গাথা। যতদিন থাকি যেন এমন দিনেরই প্রত্যাশা করি, এই ভালোবাসায় ভরে উঠুক আমাদের জীবনের চিরন্তন তরি। কে জানি সাগরে ঘুরতে গেছে। হাসা পানি নৌকা। সকালের ঘোরাঘুরি শেষে বিকেল আমরা আবার একটু বের হলাম ঘোরার জন্য। এবার আমরা অন্যদিকে গেলাম, এখানে অনেকটাই নিরিবিলি পরিবেশ, তো জায়গাটা অনেক সুন্দর। সূর্যাস্তের সময় ছিল বিকেলবেলা, অনেক ভালো লাগলো। আপনার এখানে এসে কেমন অনুভূতি? আমার এখানে এসে খুব ভালো অনুভূতি। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে না যে আজকে চলে যাব। চলে যাবে যে? তো সারাদিন ঘোরাঘুরি শেষে আমার পরিবারের সবাই চলে গেছে, কারণ তাদের কাজের ব্যস্ততা ছিল, তাই তারা থাকতে পারেনি। শুধু আমি আর আমার ওয়াইফ থেকে গেছিলাম। আমরা এখানে 2 দিন থাকবো। আমরা দুজন তাদেরকে খুব মিস করতেছিলাম। বাকি 2 দিন আমরা আরো কয়েকটা জায়গায় ঘুরতে যাব এবং সেখানে ঘোরার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।